রাধে রাধে। তো আজ আমরা জানব যে প্রকৃত বৈষ্ণব কারা, বৈষ্ণব কাদেরকে বলা হয়, আমরা বৈষ্ণবকে চিনব কীভাবে। তো আমরা অনেকেই দেখে থাকি, অনেকে মানে গলায় তুলসী মালা বা কপালে তিলক বা সাদা বস্ত্র পরলেই কিন্তু সে বৈষ্ণব হয়ে যায় না। এই কথাটার মাধ্যমে আমি কিন্তু কাউকে ছোট করতে চাইছি না। হ্যাঁ, তারাও বৈষ্ণব, তারাও জীবের দ্বারে দ্বারে হরিনাম সংকীর্তন করে বেড়াচ্ছে, এটাও কিন্তু সবাই পারে না। কিন্তু বৈষ্ণব এই কথাটার অর্থই হচ্ছে যে সর্বদাই বিষ্ণুর আরাধনা করে। বৈষ্ণব এর প্রকৃত রূপ কিন্তু বাইরের রূপটা নয়, বেশভূষাকে তার রূপ বিচার করা যায় না। একটা বৈষ্ণবের প্রকৃত রূপ হচ্ছে তার আধ্যাত্মিক চেতনা, তার আধ্যাত্মিক জ্ঞান, তার অন্তরের ভাব। এই অন্তরের ভাবটি হচ্ছে একটি বৈষ্ণব। একটি বৈষ্ণবকে কিন্তু অনেকেই বৈষ্ণব থাকে, কিন্তু তাদেরকে কিন্তু আমরা বাইরে থেকে বুঝতে পারি না, বা বাহ্যিক চেহারা দেখে বা বেশভূষাক দেখে আমরা কিন্তু চিনতে পারি না যে এটা বৈষ্ণব। আবার অনেকেই বৈষ্ণবের বেশভূষাক তো ধারণ করে, কিন্তু তাদের আচার মনোভাব এর মধ্যে দিয়ে তারা বৈষ্ণব হয়ে উঠতে পারে না। তাদের আচার মনোভাবে তাদের বৈষ্ণব ধর্মটাকে নষ্ট করে দেয়। তো বৈষ্ণব কারা, প্রকৃত বৈষ্ণব কাদেরকে বলা হয়? এই বৈষ্ণব সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন দেখুন। এটি হচ্ছে কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধের আগের কথা। কৌরবরা পাণ্ডবদেরকে খাণ্ডবপ্রস্তর নামে একটি জায়গা দান করেছিল। যেই জায়গাটি রাজা ছিলেন যুধিষ্ঠির। যুধিষ্ঠিরের রাজ্যাভিষেকের পর ভগবান শ্রীকৃষ্ণ তাকে একটি যজ্ঞের আয়োজন করতে বলেন, রাজস্ব যজ্ঞ। সেই যজ্ঞে রাজ্যের সমস্ত ব্রাহ্মণ, বৈষ্ণব, ধর্মাত্মকদের সকলকে নিমন্ত্রণ পাঠাতে বলেন। নিমন্ত্রণ করতে যায় অর্জুন। সকলকে নিমন্ত্রণ পাঠানোর পর সেই যজ্ঞে সকলে এসে উপস্থিত হন, কিন্তু একজনকে সে নিমন্ত্রণ করেন। এবার সবাই এসে উপস্থিত হওয়ার পর, সবারই সেবা দেওয়ার পর যখন বৈষ্ণব সেবা শেষ হয়, তখন হঠাৎ একটি বেজি এসে সেই বৈষ্ণব সেবা এঁঠোগুলির মধ্যে গড়াগড়ি দিতে থাকে। সেই গড়াগড়ি যখন দিতে থাকে, গড়াগড়ি দেওয়াটা দেখে সবাই একটু চমকে ওঠে। সেই বেজিটি গড়াগড়ি দেওয়া শেষ হলে বেজিটি রাজনকে অর্থাৎ যুধিষ্ঠিরকে বলেন যে আপনার বৈষ্ণব সেবা সম্পন্ন হয়নি। এই কথাটা শুনে যুধিষ্ঠির একটু থমকে যায়। তখন বেজিটি বলে, হে রাজন, তুমি আমার দিকে চেয়ে দেখো, দেখো আমার অর্ধেকটা অঙ্গ সোনাতে পরিণত হয়েছে, কারণ আমি আর এক জায়গায় বৈষ্ণব সেবার সেই এঁঠোর উপর গড়াগড়ি দিয়েছিলাম, তাই আমার অর্ধেক অঙ্গ সোনায় পরিণত হয়েছে। আমি তোমার কাছে এসেছিলাম যে এই বৈষ্ণবের এঁঠোর উপর গড়াগড়ি দিলে আমার পুরো অঙ্গটাই সোনাতে পরিণত হবে, কিন্তু তা ঘটেনি। অর্থাৎ তোমার এখানে যারা সেবা করতে এসেছিল তারা বৈষ্ণবের রূপ ধরেতে এসেছিল, কিন্তু কেউই তারা প্রকৃত বৈষ্ণব নয়। তখন যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলেন যে তাহলে কি প্রকৃত বৈষ্ণব আমি কোথায় পাবো? প্রকৃত বৈষ্ণব কি কেউ নেই? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ, নিশ্চয়ই আছে। অর্জুনকে বলল, অর্জুন, তুমি একজনকে নিমন্ত্রণ করোনি। অর্জুন তখন তো বলছে, হ্যাঁ, আমি তো একজনকে নিমন্ত্রণ করিনি, কিন্তু সে তো মুচি, সে বৈষ্ণব হলো কিভাবে? বলছে সেই মুচিটি হচ্ছে পরম বৈষ্ণব, তুমি তাকে নিমন্ত্রণ করে ডেকে আনো। অর্জুন শ্রীকৃষ্ণের এই কথা শুনে তৎক্ষণাৎ সেই মুচিটির বাড়ি গেল। তার ঘরের মধ্যে চারিদিকে দুর্গন্ধ, চামড়ার দুর্গন্ধ, কারণ সে মুচির কাজ করে, জুতো সেলাই করে। অর্জুন তাকে নিমন্ত্রণ করে তার সঙ্গে করে নিয়ে আসে। সেই মুচিটিকে সেবা দেওয়া হয় এবং সেবার পর
সেই বেজিটি যখন সেই মুচির খাবার এঁঠোর মধ্যে কড়াকড়ি দেয়, তখন তার অঙ্গটা পুরোটাই সোনাতে পরিণত হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে তোমাদের এই সকল বৈষ্ণবের মধ্যে এই হচ্ছে প্রকৃত বৈষ্ণব। এর হয়তো বেশভূষাকের বৈষ্ণবের কোনো চিহ্ন নেই, এ হয়তো জাতিতে নিচু, সে মুচি, কিন্তু সে যতবারই ওই জুতোর মধ্যে ছুঁচ ফোটায় ততবারই সে বিষ্ণুর আরাধনা করে, বিষ্ণুর নাম নেয়। আর বৈষ্ণব, প্রকৃত বৈষ্ণব সেই যে সর্বদাই বিষ্ণুর আরাধনা করে। আর বেজিটি তখন নিজের রূপে ফিরে এলো, কারণ বেজিটি ছিল স্বয়ং যমরাজ। তিনি যুধিষ্ঠিরকে পরীক্ষা করার জন্য এসেছিলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে রাধে।